এই দেখো, দেখেছো এই সুন্দরবনের মহিলাদের পাওয়ার দেখো। তাই তো, আরে যেতে হবে তো, যে কেউ পারবে না। বউ দেখে দাঁড়াচ্ছে। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরা এখান থেকে আজকে বাড়ি চলেছি। তো এসছিলাম এই বন্ধুদের বাড়িতে, তো এখন বাড়ির উদ্দেশ্যে যাবো ফিরে। তো চলো যাওয়া যাক, দেখি কোথায় খায়, কোথায় নদী কী আছে জানি না। তো যাওয়া যাক, চলো। রাস্তা যেতে যেতে অনেক কথা, অনেক পরিচয় হবে। গাড়ি বের করতে কত অসুবিধার ভিতরে বের করতে হয় দেখো। এই সাইডে একটা পুকুর আর এই সাইডে একটা পুকুর, এর ভিতর দিয়ে কিন্তু গাড়িটাকে বের করতে হয়। চলো দেখে যাওয়া যাক রাস্তার দিকে। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মৌখালী স্কুল। আর এই সব খেলাধুলো করছে। আর সামনে এটা কি? সামনে একটা ফ্ল্যাগ সেন্টার, একটা রাস্তা। বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে কোথায়? কি ব্লগিং? আমাদের ক্লাস সেন্টার, এটা ফ্ল্যাগ সেন্টার। এখন তো অবস্থা খারাপ, খারাপ হয়ে গেছে। অবস্থা খারাপ। কোন দিকে যেতে হবে? তো চলো সামনে যাওয়া যাক, দেখি রাস্তা হয়তো ভালো হবে না। ঠিক আছে চলো। আর এই আমরা প্রায় গুয়ের খেয়ের কারণে, যেটা গুয়ের খা বলে, সেই গুয়ের খেয়ের কাছাকাছি চলে এসেছি প্রায়। ঠিক আছে, এখান থেকে যেতে বেশিক্ষণ লাগবে না। এখান থেকে নদীটা বেরিয়ে মানে আধা ঘন্টা 15-20 মিনিট হাঁটলে হয়ে যাবে। নিচে চলো, নিচে গাড়ি থেকে উপরে উঠবো। অনুষ্ঠানটা হয়েছিল না, এটা এখানে বাজার হয় এক সময়। চলো নদী রাস্তার উপরে ওঠা যাক, দেখি এই ঘরে আছে না ওই ঘরে আসো। এখান থেকে উঠতে হবে। চলো চলো দেখি এখান থেকে ওঠা যাক, দেখি খেয়াটা আছে কিনা দেখা যাক। আসো। ওই তো, ওই যে, হ্যাঁ এই তো, এই কানাতে এই পারে যেতে হবে। আরে এখানে আমি এসছি তো এর আগে। এই জায়গাটা এরকম দেখতে আমার খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ? তো দেখতে পাচ্ছ, এখান থেকে যেতে হবে নদীটা পার হয়ে। আর জুতো ফুটো কিন্তু ব্যাগে করে নিয়েছি। আমার লোক, দাদার লোকটা এই যে এই অবস্থায় চলে এসছে দাদা এখন। এই যে চলো, এটা কি টাওয়ার হবে নাকি? আরে কি এটা? ঠিক আছে চলো। এই খেয়া কোন সাইডে আসে? এখানটায় আসে নাকি? তো ঝোপঝাড়। এখান থেকে আমাদেরকে যেতে হবে। আর একে টাটা বল দি, আর পরে কোনোদিন একদিন দেখা হবে। ঠিক আছে, এই টাটা, আবার দেখা হবে। এই ঠিক আছে তাহলে যাও। চলো 5 যেতে এখানে আপলোড দাও। তো চলো, এখান থেকে খেয়া আসছে দেখি। ঠিক আছে, এ সাবধানে তো, এখানে স্লিপ খুব। কেমন পড়া খাবো নাকি? বাপরে বাপ। চলো, আর এই হচ্ছে আমাদের নৌকা এসে গেছে, দেখতে পাচ্ছ? এই নৌকায় করে আমাদেরকে যেতে হবে। পায়ের অবস্থাটা দেখো। মাছলাওয়ালাই করতে তো বিরাট হারে। হ্যাঁ, আর কেউ নেই। চলো, আমরা এই নৌকায় উঠে গেছি। টাটা। ঠিক আছে, আবার দেখা হবে।
প্রচুর পার্শে মাছ লাগাচ্ছে দেখো, ভীষণ পার্শে মাছ। কিছু করার নেই। কোথায় যাবে বৌদে? তুমি মাছ কোথায়? ও পার হলে এই পারে, আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে আমাদের সুন্দরবনের একটা ঐতিহ্যবাহী, মানে সুন্দর একটা লুক, মানে কত সুন্দর লাগছে তোমরা বুঝতে পারছো এই জায়গাটা দেখে। বৌদি ডাঁড়া পাচ্ছে, বাবা বৌদিটা ওদের সব ডাঁড়া ফোন করেছে। বাবা জোরে বাবু, জোরে বাবু। হ্যাঁ বাহ, এইভাবে বেয়ে বেয়ে কিন্তু ওই পারে যেতে হবে, ঠিক আছে? তো এখন স্রোত আছে সেই জন্য সোজাসুজি যাওয়া যাচ্ছে না, কিছুটা এগিয়ে যেতে হবে, যাওয়ার পরে কিন্তু তারপরে ঘুরতে হবে। এই দেখো এই বৌদি দেখো ডাঁড়া পাচ্ছে কি হবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ ভালো করে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাও। হ্যাঁ এই দেখো, দেখেছো এই সুন্দরবনের মহিলাদের পাওয়ার দেখো। তাই তো, হারিয়ে যেতে হবে তো, যে কেউ পারবে না। নদীর জল ঢুকছে, বেরিয়ে যাচ্ছে তো, ঢুকছে বেরাচ্ছে, এখন বাঁধ দেওয়া সম্ভব হচ্ছে না, মরানি না মনে। হ্যাঁ প্রচুর স্রোত তো। হ্যাঁ গিয়েছে দুটো তিনটে ঘের বেড়ে জল ঢুকেছে। আমি গেলাম, আমার কুমিমারে ওই ছোট মোল্লাখালি, আর যে ছোট মোল্লাখালি আর কুমিমারে যে খেয়া পার হয় না, আর পার হয় ওখানটায়। হ্যাঁ তো আমরা প্রায় পেরিয়ে গেছি দেখতে পাচ্ছ, আর একটুখানি হলেই কিন্তু পেরিয়ে যাওয়ার। এই সাইডটা কিন্তু স্রোত বেশি আছে, নৌকা কোথা থেকে কোথায় চলে এসছে দেখো, কোথায় ছিল ওখানে ছিল, আর এখন এখানে চলে এসছে। এখন এই কোনা টপকে কত দূর থেকে চলে যাবে তার ঠিক নেই, মানে এখানে এই সাইডটা কিন্তু খুব হচ্ছে তীব্র গতিতে জল, মানে স্রোত। তো অবশেষে পুঁইজালি থেকে, ওই পুঁইজালি থেকে আমরা কুমিমারি পেরিয়ে আসলাম, ঠিক আছে? আর এখানকার অবস্থাটা দেখো। কাদা হবে, শক্ত হবে মনে হচ্ছে দেখি, না শক্ত আছে তো। ঠিক আছে আমরা এই ওই নদীর পাড় থেকে চলে আসলাম, ঠিক আছে? এখানে শক্ত আছে, ওই দিকটা শক্ত আছে। হ্যাঁ তো নদী কিন্তু ভেঙে গেছে, সব অবস্থা দেখতে পাচ্ছ। ওখান থেকে আরো বেশি কাদা হলো মনে হচ্ছে। চেকিং আগে উঠতে দে বাবু। তো চলো যাওয়া যাক সামনের দিকে, এখনো পাহাড় পা ধুতে হবে গিয়ে। এই নদী তো পার হয়ে গেলাম, এবার এখান থেকে হেঁটে যেতে হবে, 15-20 মিনিট হাঁটতে হবে, তারপরে আমাদের যেতে হবে বাড়ি পর্যন্ত। আর এই সাইডটা দিয়ে দেখতে পাচ্ছ জঙ্গল কিন্তু খুব, মানে খুবই ভয়ানক জঙ্গল। অনেকদিন আসা হয় না, ঠিক পথও চিনতে পারছি না। আমরা এই পুকুর থেকে পাটা ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, পাটা কিন্তু ধুয়ে নিয়েছি, এবার যেতে হবে আবার
হাঁটতে হাঁটতে। ঠিক আছে, ঠিক আছে, চলো যাওয়া যাক সামনে দিকে। তো বন্ধুরা, অবশেষে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে গেছি। অনেক পথ হাঁটতে হাঁটতে, মানে মনে করো 15-20 মিনিট হাঁটার পরে বাড়ি পর্যন্ত চলে এসেছি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর পুষ্পকে কেমন লাগছে তোমরা জানাও। ঠিক আছে, তো টাটা, বাই বাই, টেক কেয়ার, সব ভালো থাকো। পরে ভিডিও আবার দেখা হচ্ছে।